চাকরি করি। জোরে বলেন। আমার নাম সবিতা, আমি ঢাকা গার্মেন্টসে চাকরি করি। আমি ঈদের ছুটিতে বাড়িতে আসছি, শ্বশুরবাড়ির হাটবেতকান্দি। আমার বাড়িতে আসার পরে আমার ভাসুরের ছেলে আমাকে হাতুড় রড বাঠাম দিয়ে আমাকে মেরে মাথা ফাটছে, রক্ত বের করছে, অনেক রক্ত করছে। আমাকে মেরে আটকা রেখে ওরা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। আমি পরে এসে থানায় অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই সুষ্ঠুভাবে। আমাকে কোথায় যে হসপিটাল ভর্তি করছিল, ওইখান থেকে এসে আমি থানায় অভিযোগ দিছি। আমি সুষ্ঠুভাবে বিচার চাই। মারছে তাদের নাম কি? তাদের নাম পরেশ, শক্তি রানী, পরেশের ছেলে অমৃত, তার সাথে যুক্ত আছে স্বপন। থানা অভিযোগ কবে দিচ্ছেন? অভিযোগ দিচ্ছি আমি 13 তারিখে। পুলিশ গেছিল? হ্যাঁ, পুলিশ আমার শ্বশুর বাড়ি গেছিল, কিন্তু আসামিকে পাচ্ছে না। আচ্ছা, আপনি যে ওরা সেদিন কি কয় তারিখের ঘটনা? 13 তারিখে ঘটনা হয়েছে, সকাল 9:30টায় হয়েছে। চোখের কি কি ক্ষয়ক্ষতি? চোখে হাতুড় দিয়ে বাড়ি দিছে, ঘুষাইছে, বাড়ি দিয়ে চোখ রক্ত পড়ছে অনেক। ওই অবস্থা ওরা আমাকে আরও মারধর করছে। আমার চোখের প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমি চোখে দেখি না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে, 10 বছর বয়সী। ছেলেটাকে আমার কাছে আসতে দেয় না, ছেলেটাকে আটকে রাখে ওরা, ঘরে তালা দিয়ে রাখে। আপনি এখন কোথায় চাকরি করেন? গার্মেন্টসে, ঢাকা। ঢাকা গার্মেন্টস আছেন না? আপনার স্বামী? আমার স্বামী কাজ করে, বাড়িতেই থাকে। আমার স্বামীকেও মারছে, পরেশের ছেলে আমার স্বামীকে অনেক মারছে। তাই আমাকে যারা যারা মারছে আমি তাদের বিচার চাই। আমাকে যেভাবে আঘাত করছে, আমি তো মারাই যেতাম। উপরালা স্বয়ং ভগবান আমাকে বাঁচা রাখছে। একটা মেয়ের মাথায় হাতুড় দিয়ে বাড়ি দিলে, রড দিয়ে বাড়ি দিলে, সে কি বেঁচে থাকে? উপরালা আমাকে বাঁচায় রাখছে। তাই আমাকে কেউ সাহায্য করে নাই, কেউ ঠেকায় নাই আমাকে। আমার বাবা মার কেউ নাই, আমি খুবই অসহায়। সবাই তাকায় তাকায় দেখছে, আমি কোনো বিচার পাই না। পরমান্বিকের কাছে আমি বিচার পাই না। তারা ঘুষ খায়, টাকা খায় তাদের মুখ বন্ধ করে দেয়। চেয়ারম্যান মেম্বাররাও টাকা খায় মুখ বন্ধ করে রাখে। আমি এর বিচার চাই, সুষ্ঠুভাবে বিচার। আমাকে যেভাবে ওরা আঘাত করছে, অনেকবার আঘাত করছে। আমার বিয়ে হয়েছে থেকে আমাকে ওরা 13 বছর হলো বিয়ে হয়েছে। 13 বছর হলেই ওরা নির্যাতন করে আমাকে। আমি অনেকগুলো কেস করছি, তা ওরা কেস থেকে ভয় পায় না।